আসসালামু আলাইকুম। যে এই টাইপের একটা ত্রিভুজ অনেক জায়গায় দেওয়া থাকে, বলে যে কতগুলি ত্রিভুজ আছে, টোটাল ত্রিভুজ সংখ্যা কত। তোর এইদিকে বাহু কত, 1 2 3 4 5 6 7 ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে 7 ভাগে, 1 2 3 4 5 6 7, এখানেও 1 2 3 4 5 6 7। এরকম যদি ভাগ থাকে তাহলে আমাদের টোটাল কতগুলি ত্রিভুজ আছে, এই টাইপের অঙ্ক আসে। কিন্তু যে বলে থাকে না যে ত্রিভুজের সংখ্যাটা বের করো, পুরো প্রশ্নটা একটু লিখে নিই। ধরে এই টাইপের একটা অঙ্ক। এখন আমার এটা এখানে কটা বাহু, 7টা বাহু আছে। এদিকে 7 ভাগে ভাগ, এদিকে 7, এদিকে 7, 7 ভাগে কাটা হয়েছে। টোটাল ত্রিভুজের সংখ্যা কত? তাহলে এখানে বিশাল বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ সব কিছু মিলে যোগ করতে হবে, তাই তো? এখন আসো দেখো, এসব জিনিস আমরা যদি শর্টকাটে শিখি, একেবারে নর্মাল নিয়মে শিখবো, একেবারে 2 লাইনে 3 লাইনে শিখবো। কীভাবে আসে এর ব্যাখ্যা আমি অবশ্যই আসবো। কেমনে আসে ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু পড়াইতে হবে, সেই জিনিসটা বোঝার আগে শর্টকাটটা দেখো। সেকে 2 রকম অবস্থা, জোর হলে একরকম, বেজোর হলে একরকম, ঠিক আছে? এখন একটা টেকনিক আছে যে টেকনিকে জোর বেজোর সবার জন্য কাজ করে। সেই সূত্রটা কি? যদি বাহুর সংখ্যা এক হয়, বাহুর, এবার লেখো বাহুকে, বা আরো সহজ করে লিখ, বাহু তয়কে, এভাবে লিখি। সমাধানটা লেখা রাখি, সমাধান ত্রিভুজের বাহু তয়কে n সংখ্যক ভাগে ভাগ করলে, বুঝো নেই? n সংখ্যক ভাগে ভাগ করলে, এখানে 7 ভাগে, আমি তাহলে n সংখ্যক ভাগ করলে মোট ত্রিভুজের সংখ্যা হবে, সূত্র শিখে রাখো, এখানে 8 n ইন্টু n প্লাস 1 টুয়াইজ n প্লাস 1। এই ছোট ভুল লিখছি, একটু ভুল, n প্লাস n প্লাস 2 হবে। কীভাবে আসে ব্যাখ্যা আমি দিব এক সময়। টুয়াইজ n প্লাস 1, কি বোঝা যায়? আর নিচে হবে একটা এই ব্র্যাকেটটা মানে বুঝো, গেট ইজ ইন্টিজার ফাংশন, বা আমি যদি ফ্লোর ফাংশন দিয়ে লিখি আরো ভালো। এবার ফ্লোর ফাংশন দিয়ে লিখি, এটা হচ্ছে একটা ফ্লোর ফাংশন, এই শর্টকাটটা। এখন জোর বিজয় যাই হোক, এই সংখ্যাটা এরকম হবে। আচ্ছা, এখানে বাহু কয়টা? প্রদত্ত ত্রিভুজের, দেখো আমাদের প্রদত্ত ত্রিভুজের জন্য, না আরো সহজ করে বলি, পাশের চিত্রে এবার লেখো, পাশের চিত্রে মোট ত্রিভুজের সংখ্যা নাকি কত হবে? এই দেখো শর্টকাটটা, আমি এটা ব্যাখ্যা অবশ্যই দিব। আমি এখানে 2ভাবে দেখাবো, একটা হচ্ছে বেসিক শর্টকাট, তারপরে কিভাবে আসে, তাই তো? আমার একটা সিরিজ ক্লাস এখন টানা চলবে। ফার্স্ট চিত্রে মোট ত্রিভুজ সংখ্যা কত হবে? এক্ষেত্রে n কি লিখবা? এখানে লিখবা n এর মান কত, 7 ইন্টু 7 প্লাস 2 মানে কত, 9। 7 প্লাস 2 মানে কত, 9। এখানে 7 2 14 আগে কত, 15 ভাগ কত, 8। এখন কীভাবে হিসাব করবা? তো হিসাব করো, 7 নং কত, 63, 63 ইন্টু 15 ভাগ 8। তার কি নিবা? ইন্টিজার পার্টটা নিবা। কীভাবে দেখো, তো 15 গুণ করলে কত আসে? 45-এর 5, 4 কত, 60, আর কত, 64 আসে। সরি 6 15 90, সরি আমি ভুল লিখছি, 6 15 90,
90 আর 4 94 এটা মাসে 900 কত 45 আসে, অর্থাৎ এই টোটাল টার্মটা কত 945 ভাগ 8, এর পূর্ণ সংখ্যা পানটা বের করবা। এটা আমি তো আমার ক্যালকুলেটর ছাড়াই করতে পারি চাইলে, ক্যালকুলেটর দরকার নাই। আচ্ছা 8 দিয়ে ভাগ করলে কত হয়, কত হয় 8 11 88, ঠিক আছে 8 11 88, হাতের কত 6 65, 8 8 64, 8 8 64 আমার ভুল হইতে পারে, তাও চেক করলে 8 126 144, হ্যাঁ ঠিক আছে এইটা আসে, এই টার্মটা হবে। এখন আসো আমাদের ভগ্নাংশ পার্টটা বাদ দিবা, কারণ এটার সব কাছাকাছি কোনটাতে 8 ভাগ যায় 940 ভাগ যায়, 940 8 দিয়ে ভাগ করলে কত 118, অর্থাৎ আমার টোটাল তীব্র সংখ্যা হবে এত টি, মনে থাকবে। তো অনুরূপভাবে যদি এন এর মান 3 হয় একইভাবে করবা, 2 হলে পারবা। ধরো এখানে এন এর মান 8 আছে, তাহলে এখানে 8 বসাবা, 8 বসালে কি হয় এখানে 8 এখানে 10, এখানে হবে কত 8 2 16 একে 17, তাহলে 8 8 কাটা 10 আর 17 কত 170টা। আমার এখানে ভুল হতে পারে, ক্যালকুলেশন চেক করে নিও। 8 একে 44, হ্যাঁ ঠিক আছে মনে থাকবে। এইগুলো একটা অঙ্ক, এটা অনেকেই শর্টকাট হিসেবে দেয়, তো আমি একটু ডিটেলস করাইছি। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।